সকলে শুভেচ্ছা জানবেন। আশা করি ভালো আছেন। আপনাদের মতো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা কথা বলবো একটি শব্দ নিয়ে, যেটি আমাদের একটি জনপ্রিয়, সবার মুখে মুখে এখন শোনা যায়। সেটা হচ্ছে ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্ট শব্দটা কি, কখন, কিভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠে, এই সম্পর্কে জাস্ট একটু ধারণা নেয়া, জানা হয়নি ব্যাপকভাবে। তারপর হচ্ছে এই যখন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট সবাই বলে, তারপরে অল্প অল্প একটু পড়া, দেখাশোনা শুরু করেছি। তা আমার মতো মনে হয় অনেকেই আছে এরকম, ফ্যাসিস্ট কি, কখন, কিভাবে ফ্যাসিস্ট হয়, কিভাবে আমরা বুঝবো যে এটা ফ্যাসিস্ট আচরণ। তো সেই সম্পর্কে একটু যার ধারণা, আমি যদি বলি ফ্যাসিস্ট কি, ফ্যাসিস্ট হচ্ছে একটা গোষ্ঠী অথবা একটি নেতা, যিনি হচ্ছে মানবতা বিরোধী এবং গণতন্ত্রকে বিপক্ষে কাজ করে। সেটা গণতন্ত্র, মানবাধিকার, এই যে বিষয়গুলো, এগুলো সে বিশ্বাস করতে চায় না। মানে হচ্ছে যে সে যা চায়, সে যেটা করবে সেটাই হচ্ছে তার জন্য ভালো এবং সেটাই সে সঠিক করতেছে, এই যে একটা ভাব, সেটাই হচ্ছে ফ্যাসিস্ট। এখন ফ্যাসিস্ট হচ্ছে কখন হয়, কিভাবে হয়? ফ্যাসিস্ট হতে পারে যখন একটা অর্থনৈতিক বিপর্যয় চলে দেশের। যেমন আমরা দেখতে পারতেছি বর্তমান সিচুয়েশনে অনেকগুলো কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, দারিদ্রতার হার বেড়ে যাচ্ছে, মানুষের ভিতরে হতাশা চলে যাচ্ছে, অনেক মানুষজন হচ্ছে চাকরি হারাচ্ছে। এই যে একটা দারিদ্র, অর্থনৈতিক বিপর্যয়, এই সময় হচ্ছে একজনের ফ্যাসিস্ট হয়ে যেতে পারে, একটা গোষ্ঠী হয়ে যেতে পারে, একজন নেতা ফ্যাসিস্ট হয়ে যেতে পারে। তারপর দেখা যাচ্ছে মানুষকে ভয় দেখানো, ভয় দেখে নিজের ক্রমে কথা বলা। আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগে একজন উপদেষ্টাকে এক সাংবাদিক হচ্ছে প্রশ্ন করায়, তার চাকরি চলে গেছে। এই যে ভয়টা নিয়ে চলে, ভয় দেখিয়ে হচ্ছে কাজ করানো বা কোনো কথা বলা যাবে না, এই ধরনের আচরণকে আমরা ফ্যাসিস্ট বলতে পারি। এরপর দেখা যাচ্ছে যে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে নেওয়া, যে গণমাধ্যম কি নিউজ করবে, কি পারবে, কি করবে, কি করবে না, সবকিছু নিয়ন্ত্রণে এক মুঠোয় নিয়ে আসা, এইটা হচ্ছে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। তারপর হচ্ছে মানুষের রাগ এবং ক্ষোভকে কাজে লাগিয়ে যে কোনো একটি রাষ্ট্র বিপক্ষে কাজ করা, সরকারের বিপক্ষে কাজ করা, এটাও এক ধরনের ফ্যাসিস্টের আচরণ হতে পারে। এইভাবে হচ্ছে মব কালচার তৈরি করে ফেলা, যাকে ইচ্ছা তাকে ধরো, মারো, কাটো, তারপর ছিনতাই, রাহাজানি, এগুলো দিন দিন বেড়ে যাওয়া এবং একটা গোষ্ঠীর মাধ্যমে যে জিনিসগুলো চলে, নিয়ন্ত্রণে চলে, তাদের বাইরে কোনো কথা বলা যাবে না, সেটাই হচ্ছে ফ্যাসিস্ট বলা যায়। এবং এই মাধ্যমগুলোর মাধ্যমেই ফ্যাসিস্ট হচ্ছে তৈরি হয়। আমরা বর্তমান সময়ে যে ফ্যাসিস্টের যে ইরা হয়েছে, বা যেটা যদি বিশ্বের দিকে তাকাই, জার্মানির হচ্ছে হিটলারকে ফ্যাসিস্টের অন্যতম উদাহরণ দেয়া হয়। এবার বিশ্বের ইতালির মুসোলিনি, তাকে হচ্ছে বড় ফ্যাসিস্ট বলা হয়। কিন্তু এটা যে শুধু একজন ব্যক্তি হতে হবে হয়, বিষয়টা এরকম না, একটা গোষ্ঠী হতে পারে। মোট কথা হচ্ছে তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তখন তাকে বিভিন্ন ভাবে হচ্ছে কথা বলে ট্যাগ লাগিয়ে দেওয়া, তাকে ভয়ভীতি দেওয়া, দেখানো, রাষ্ট্রীয় ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, জেল জুলুম করা, এই যে আচরণগুলো, এগুলো কি আমরা ফ্যাসিস্ট হিসাবে আখ্যায়িত করতে পারি। এই যে ফ্যাসিস্ট শব্দটি এখন জনপ্রিয় হতে চাচ্ছে, মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে, কিন্তু মানুষ কখনো ফ্যাসিস্টকে সাপোর্ট করে না, সবসময় ফ্যাসিস্টের বিপক্ষেই কাজ করে। ফ্যাসিস্টকে কিন্তু সাময়িকভাবে যদিও মানুষের ভয়, আতঙ্ক, জেল জুলুম থেকে বাঁচার জন্য মানুষ সবসময় একটুকে এড়িয়ে চলে। প্রত্যেক মানুষ চায়, কেন হচ্ছে সে বিভিন্ন ঝামেলায় জড়াতে কেউই চায় না, কেন সে ঝামেলায় জড়াবে? এই জায়গাগুলোর জন্য সে ভয়ভীতি নিয়ে ফ্যাসিস্টের সবকিছু ভুগেও তারপর হচ্ছে চুপ করে থাকা, মা কোনো বিপক্ষে না যাওয়া, কোনো কথা না বলা, এইভাবেই হচ্ছে একটা ফ্যাসিস্ট ধীরে ধীরে ফ্যাসিস্ট গড়ে ওঠে। ধন্যবাদ সকলকে।